হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আওয়াজ ক্লিয়ার? অনেকদিন থেকে কোনো ভিডিও আসছে না এবং অনেকবার বলেছিলাম যে পিআইকিউ দেব এবং তোমাদের যে ফার্স্ট মক টেস্ট, লাইফ সায়েন্সের যে মক টেস্ট নেওয়া ছিল এএনএম জিএনএমদের জন্য, তাদের মক টেস্টের সলিউশন ভিডিও দেওয়া বলে সেটাও দেওয়া হলো না। তো অনেক অনেক বাধার সম্মুখীন হচ্ছি, সেই সম্মুখীনগুলো কাটিয়ে উঠতে হচ্ছে এবং কাটিয়ে উঠবই। তোমরা সাথে থেকো, বিশ্বাস রেখো। অবশ্যই অবশ্যই কাটিয়ে উঠবো এবং নিয়মিত তোমাদেরকে ভিডিও দেব এবং ফুল গাইডেন্স দেব। তো আজকে সেই সলিউশন ভিডিওটা দিয়ে দেব এবং নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং মক টেস্ট, অবশ্যই মক টেস্ট তোমরা দাও। আমি যতটা পারি, আমি ভেবেছিলাম এবং কনফার্ম করেছিলাম তোমাদেরকে পরীক্ষার আগে, এএনএম জিএনএম পরীক্ষার আগে অবশ্যই মিনিমাম 25টা থেকে 20খানা মক টেস্ট নেব। এটা আমি ভেবেছিলাম এবং তোমাদেরকে বলেওছিলাম, কিন্তু অতটা হয়তো নিতে পারবো না। তবু যতটা পারবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপকে ফলো রেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সবসময়ের জন্য ফলো রেখো। আমি শর্টসে বলে দেবো বা কমিউনিটিতে বলে দেবো, সেই কমিউনিটিতে পোস্টে অবশ্যই বলে দেবো। তোমরা খেয়াল কমিউনিটি পোস্ট এবং ভিডিওগুলো খেয়াল রেখো, শর্টসগুলো অবশ্যই খেয়াল রেখো। তো আজকের সেই সলিউশন ভিডিওগুলো দেবো, অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিও। আর যতই বাধার সম্মুখীন হোক, অবশ্যই তোমাদের কাছে থাকবো এবং তোমাদের সাথেই থাকবো। তো আমাদের তো ডিজিটাল বোর্ড নেই, তো সেক্ষেত্রে হোয়াইট বোর্ডে লিখে অ্যান্সার করাতে খুব প্রবলেম হবে। তার জন্য ল্যাপটপে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রবলেম হলে একটু মানিয়ে নিও। আর তোমরা যারা 7 8 জন 10 জন মতো মক টেস্ট দিয়েছিলে, সেই মক টেস্টে দেখছিলাম অনেকে ভালো নাম্বার পেয়েছে, অনেকে দেখছিলাম একদম লুজার। বেশ কয়েকটা কোশ্চেন দেখছিলাম অনেকে, মানে একজন একটা কোশ্চেন দেখছিলাম একজনই মাত্র পেরেছে, বাকি 7 8 জন 10 জন কেউই পারেনি। সবাই ভুল উত্তর দিয়েছে। তো সেইগুলো কোথায় ভুল গিয়েছে, আমি অবশ্য খাতা তোমাদের দেখেছি, কিন্তু কোথায় ভুল গিয়েছে বলিনি এবং খাতাটাতে বলে দেওয়া ওইভাবে প্রত্যেকের সম্ভব হয়নি। তো একটা সলিউশন ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভুলগুলো দেখে নিও। আর ওই যে প্রথম মক টেস্টগুলোতে ছিল তোমাদের সালের কোশ্চেনগুলো নিয়ে মক টেস্ট বানানো। তো চলো স্ক্রিনে দেখে নি। তো চলো আমরা আপাতত মক টেস্ট ওয়ানের ওটা দেখে নিই, উত্তরগুলো, অ্যান্সার কি। তোমরা সব পড়েছো, এগুলো তোমাদের জানা। তাও আমি জাস্ট দাগ দিয়ে দেবো, উত্তরগুলো জাস্ট বলে দেবো। তো বলছে, নিচের কোনটি, প্রথম কোশ্চেন, নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয়? অপশানে আছে জাতীয় উদ্যান, ক্ষয়ে আছে অভয়ারণ্য, চিড়িয়াখানা, বা স্পিয়ার রিজার্ভ। এখানে কোনটা হবে? সে একটু বাড়িয়ে নি, মোটা করে নি। রেড হলো চিড়িয়াখানা। তার বলছে নিচের কোনটি লোকাল হরমোনের উদাহরণ? অপশন হচ্ছে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, সেরোটোনিন। অপশন হচ্ছে ঘয়ে সেরোটোনিন। 3 নম্বর কোশ্চেন, মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? করেননি, কথাটা ভালো করে খেয়াল করো, করেননি। অ্যান্সার কোনটা হবে? পাতার মাপ। বোঝা যাচ্ছে? পাউরুটি তৈরিতে, 4 নম্বর কোশ্চেন, পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় তা হলো অ্যাসপারগিলিয়াস নাইজার, পেনিসিলিয়াম নোটেটাম, মিউকর, আর সাচ্চারোমাইসিস। কোনটা হবে? সাচ্চারোমাইসিস, সেরেফিসিয়া। অপশন ঘ। এইডস রোগের কারণ, 5 নম্বর কোশ্চেন, এইডস রোগের কারণ কি? কি বলছে দেখি অপশনে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক। অপশন খ, ভাইরাস। 6 নম্বর কোশ্চেনে যাই।
নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয়? ভালো করে খেয়াল করো, অন্তর্গত নয় কোনটা হবে? অপশন কি বলছে? লবণাক্ত জল সহনশীলতা, মাংসল কাণ্ড পাতা ও পাতা, নিউ ম্যাটাফোর গঠন, ভিভিফেরাস অঙ্কুরোদ্গম। তোমরা যে অ্যান্সার কি পাঠিয়েছো অবশ্যই এই ভিডিওটার পরে আশা করি মিলিয়ে নেবে, কার কোনটা ভুল হয়েছে সেটা বুঝতে পারবে। এখানে হচ্ছে মাংসল কাণ্ড ও পাতা উত্তর। তোমরা অবশ্যই মিলিয়ে নেবে, ভুলগুলো অবশ্যই ঠিক করে নেবে। আর এগুলো তো সবগুলো সালের কোশ্চেন থেকে নেওয়া, একই সাথে তোমাদের সালের কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে। 7 নম্বর কোশ্চেনে যাই। উটের লোহিত রক্তকণিকার আকার। উটের লোহিত রক্তকণিকার আকার অপশন বলছে গোলাকার, ডিম্বাকার, বহুতলক, দণ্ডাকার। এখানে ডিম্বাকার, উত্তর ডিম্বাকার। তারপরে কি বলছে? 8 নম্বর কোশ্চেনে যাই। নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরোবিন্যাস যুক্ত? আবার কোশ্চেনটা শোনো। নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী আন্ডারলাইন করলাম উদ্ভিদের পত্র সমান্তরাল শিরোবিন্যাস যুক্ত? সমান্তরাল শিরোবিন্যাস যুক্ত, একটু শুরু করে নিয়ে, আচ্ছা, সমান্তরাল শিরোবিন্যাস যুক্ত বলছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কোলোট্রপিস, আর এখানে আছে ক্যালোফাইলাম, এটা ইক্সোর। কোনটা হবে? কোলোফাইলাম, ক্যালোফাইলাম নাকি? ক্যালোফাইলামই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্লুকোজ অণু? C6, C3, H3, C3, আর এখানে আছে C3H5OH, C6H12O6, C6H10O5, কোনটা? বলো বলো। C6H12O6। 10 নম্বর কোশ্চেনে যাই। মানুষের ABO ব্লাড গ্রুপের আবিষ্কারক কে? কার্ল হুসেস, কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ফিশার, কার্ল পিয়ারসন। এটা হচ্ছে 2000 কত সালে? এটা 23 সালের, ল্যান্ডস্টেইনার। 2023 সালে এসেছিল। কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? হাইড্রিলা স্পি, পাইনাস স্পি, নিলম্ব স্পি, অরিজা স্পি। নিলম্ব স্পি। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। দেহের ভার এটা 2021 সালে এসেছিল। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? খুব সোজা কোশ্চেন একদম, লঘু মস্তিষ্ক। কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? অমরা থেকে খরিত হয় না, ভালো করে খেয়াল করো, এগুলো অবশ্যই খেয়াল করবে। HCG, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, LH। অপশনগুলো আবার দেখো, HCG, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, LH। বলো। এটাও 2021 সালের। LH, লিউটোট্রফিক হরমোন। নিউক্লিয় লাশ গঠনকারী অঞ্চলটি দেখা যায়। নিউক্লিয় লাশ গঠনকারী অঞ্চলটি দেখা যায় কোথায়? আচ্ছা, অপশনগুলো আগে দেখি। আর এটা তোমরা যারা 7-8 জন 10 জন যারা মক টেস্ট পাঠিয়েছিলে, একজনের মাত্র ঠিক হয়েছে। এই কোশ্চেনের অ্যান্সারটা মাত্র একজনের ঠিক হয়েছে, বাকি কারোর ঠিক হয়নি। তো অবশ্যই এই কোশ্চেনটা তোমরা সবাই দেখে নিও। এটা হচ্ছে গৌণ খাঁজে, গৌণ খাঁজে। চলো 15 নম্বরটা দেখা যাক।
কোন হরমোনটি পত্রমোচন বিলম্বিত করে? কোন হরমোনটি পত্রমোচন বিলম্বিত করে? অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন, ফ্লোরিজেন। সাইটোকাইনিন। চলো 16 নাম্বার। নিচের কোন পর্যায়ে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়? ভালো করে খেয়াল করো, ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়। এম দশা, G1 দশা, G2 দশা, এস দশা। কোনটা হতে পারে? এস দশা। বারবার আমি বলছি, এগুলো সব সালের কোশ্চেন, তোমরা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নিও। তোমাদের কোথায় ভুল গিয়েছে অবশ্যই জানি না, সালের কোশ্চেন মাস্ট তোমাদেরকে করতেই হবে। 17 নম্বর কোশ্চেন, যে বহুকোষী প্রাণী দেহে স্নায়ুতন্ত্র থাকে না। থাকে না, স্নায়ুতন্ত্র থাকে না, ভালো করে খেয়াল করে নাও। অপশানে কি আছে? ফিতাকৃমি, গোলকৃমি, তারামাছ, সাইকন। অপশান সাইকন। খুব সোজা কোশ্চেন, খুব খুব সোজা। মাছের কয়টি পাখনা? একদম বাচ্চা কোশ্চেন, পাতি কোশ্চেন। 7টি। ডিএনএ ও আরএনএ এর গঠনগত একক। ডিএনএ ও আরএনএ এর গঠনগত একক কি? অপশানে কি বলছে? নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, পেন্টোজ শর্করা, ফসফেট। এখানে হচ্ছে নিউক্লিওটাইড। অটোজোমের সংখ্যা কয়টি? কুইক, লাস্ট কোশ্চেন। কি বলছে? 22 জোড়া, 44টি, 46টি। ক খ গয়। 22 জোড়া অর্থাৎ 22 জোড়া মানে 44টি। এখানেও দেখছি 44টি আছে। তাহলে কি আমরা এটাই নেব নাকি এটাই নেব? না, ক খ উভয় মানে দুটোই। একই কোশ্চেন অ্যান্সার এটা, আমরা নেব এটাই। ওকে, ডান। তো আপাতত পিআইকিউ গুলি করিয়ে দিলাম। আর আমাদের তো আর মানে ডিজিটাল বোর্ড নেই, তাই আমাদের একটু প্রবলেম হলেও একটু মানিয়ে নিও। আর মক টেস্ট প্রতিটা যারা দিতে চাও, আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্য দেওয়া ছিল। সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে। অবশ্যই ফ্রি অফ কস্টে তোমাদেরকে মক টেস্ট দেওয়া হবে এবং সমস্ত গাইডলাইন দেওয়া হবে আমাদের এক্সেলেন্ট বাংলার তরফ থেকে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পিআইকিউ আসছে খুব তাড়াতাড়ি। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। একদম শেষ লগ্নে ঢিলে দিও না, ভেঙে পড়ার কিচ্ছু নেই, ঢিলে দিও না।